আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবং এই রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য আজকে মেডিকোর সাথে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছে জাতীয় মেধায় 134তম স্থান অর্জনকারী আমাদের শিক্ষার্থী মনীষা হালদার। ওর মেডিকো রোল ছিল 25016490, বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে। আপু, তোমাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং তোমার এই যে রেজাল্ট সেটা নিয়ে তোমার কাছ থেকে তোমার অনুভূতি জানতে চাচ্ছি। আপু, আমার অনেক ভালো লাগতেছে। 2 বছরের অনেক কষ্টের পর, আমার না শুধুমাত্র আমার মা বাবা, কোচিং সবার কষ্টের পর আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমাদের সবাই এখন অনেক খুশি আছে। আলহামদুলিল্লাহ। এটা তো সবার একটা স্বপ্ন থাকে যে ডিএমসি তে চান্স পাবে, এবং সেই স্বপ্নটা তুমি পূরণ করেছো। তো এই পুরো জার্নিটার পেছনে তোমার মা বাবার যে অবদান সেটা একটু জানতে চাচ্ছি ছোট করে। তোমার শিক্ষকদের অবদান জানতে চাচ্ছি, এবং তুমি যে আমাদের মেডিকোর সাথে জড়িত ছিলে এতদিন, মেডিকোর যে ব্যাপারেও আমরা ছোট্ট করে তোমার মুখ থেকে তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি। জি আপু, আমার মা বাবার অবদান তো অনেক, অবশ্যই। আমার কোচিং এর আহ, আমার কোচিং এর সাথে যত যাওয়া আসা, আমার কোচিং এর আহ, পড়ালেখার খোঁজ খবর নেওয়া, এই সব কিছুই তো আমার মা বাবাই দেখছেন। আর কোচিং তো ক্লাস কোচিং এর পরীক্ষা সবকিছু আমাকে অনেক হেল্প করছে মেডিকেল পরীক্ষার জন্য আরো বেশি প্রস্তুত হওয়ার জন্য। আচ্ছা, আঙ্কেল বা আন্টি, আপনারা যদি কিছু বলতে চান ওর এই রেজাল্ট নিয়ে। জাতীয় মেধায় 134তম স্থান সে অর্জন করেছে, ডিএমসি তে সে চান্স পেয়েছে, তো আপনাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাই। যেকোনো একজন অবশ্যই যদি একটু বলেন। অবশ্যই এই ফলাফলে আমরা খুবই খুশি। এই জন্য আমরা মেডিকোকে ধন্যবাদ জানাই, কারণ মেডিকোর সাথে সে যুক্ত কিন্তু রেজাল্টের অনেক আগে থেকে। প্রি মেডিকেল যেটা হয় সেখান থেকে ও সরাসরি যুক্ত। বিশেষ করে রাজ্জাক ভাই, বরিশালে যে রাজ্জাক ভাই আছেন, জি। সে সবসময় ফোনে, মানে সে এখন আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছেন, সবসময় আমাদের খোঁজ খবর নিতেন, এবং তারই অনুপ্রেরণায় আমরা প্রি মেডিকেলে থেকে শুরু করি এবং এ পর্যন্ত একেবারে এই জার্নিটা সফল হওয়ার পিছনে আমি মনে করি যে মেডিকোর ক্লাস যেগুলি হয়েছে সেগুলি ফ্রুটফুল হয়েছে। আমার কথা না, মেয়েই বলেছে যে মেডিকোর ক্লাসগুলি ফ্রুটফুল। আচ্ছা, ধন্যবাদ। মনীষা আপু, তুমি তো অনেক কষ্ট করেছো এই কয়েক পুরো আমাদের পুরো জার্নির যে সেশনটা ছিল, অ্যাডমিশনের সেশন, অনেক কষ্ট করেছো এবং সেটার ফল তুমি আজকে পেয়েছো। তুমি কিভাবে পড়েছো এবং সেখান থেকে যারা জুনিয়র আছে তোমার, যারা পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট মেডিকেলের জন্য ট্রাই করতে চায়, বা এইচএসসি যারা এখন পড়ছে, ওদেরকে কিভাবে পড়ার জন্য তুমি অ্যাডভাইস দিতে চাও? তোমার স্ট্র্যাটেজি কি ছিল বা তোমার এক্সপিরিয়েন্স কি ছিল সেখান থেকে? আপু, আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া এইচএসসির পরে শুরু করি নাই, প্রথম থেকেই শুরু করছি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বসে শুরু করছি। তখন থেকে আমাদের শর্ট সিলেবাস ছিল, কিন্তু আমি ফুল সিলেবাসটাই পরীক্ষার আগে শেষ করার চেষ্টা করছি। আর বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ তাহলে পরীক্ষার সময় নার্ভাসনেসটা কম থাকে, আর এক্সাম দেওয়া তো আরোই বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেন সম্পর্কে বেশি ধারণা পাওয়া যায়, এই আর কি। ঠিক আছে, মানে কষ্ট করতে হবে এবং শুরু হ্যাঁ হ্যাঁ, থেকেই কষ্ট পড়তে তো হবে। করাই লাগবে। হুম। মেইন বই পড়তে হবে, তাই তো? মেইন বই থেকেই তো বেশি কোশ্চেন আসে সেটাই। এখন। জি। হ্যাঁ, মেইন বইয়ের সাথে যে কম্পানিয়ন বুক থাকে এগুলো পড়লে প্রিপারেশনটা 100% করা যায়। করা যাবে। ঠিক আছে আপু, তোমাকে আবারও অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। মনীষা হালদার, জাতীয় মেধায় 134তম ডিএমসি, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমার সামনের দিনগুলো আরো সুন্দর হোক, তোমার পথ চলা আরো মসৃণ হোক। আমাদের পক্ষ থেকে অনেক দোয়া থাকলো। আবারও অভিনন্দন জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ তোমার এই সুন্দর মুহূর্তটা থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আঙ্কেল আন্টি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও। মেডিকোর উত্তরোত্তর বৃদ্ধি, সুনাম কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ধন্যবাদ। ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক।